সেদিন সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস আর দূরের বাঁশঝাড়ে হালকা শিশিরের মতো শব্দ। সব মিলিয়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রামটাকে ঘিরে রেখেছিল। মা দুপুরে একটু ঘুমিয়েছিলেন, কিন্তু তারপরেও তার চোখে ক্লান্তি রয়ে গেছে। আলোর নিচে তার মুখটা আজ যেন আগের দিনের চেয়ে একটু বেশি ঝরে পড়া। আমি মাকে দেখছি আর মনে মনে ভাবছি, কেউ একজন এভাবে নিজের কষ্ট আড়াল করতে করতে এক সময় কত গভীর অসহায় হয়ে পড়ে। মা ধীরে বললেন, বাবা, তুই কি জানিস, আমি তো আগে এত দুর্বল ছিলাম না। আমি চুপ করে রইলাম। মা নিজ থেকেই বলাটা শুরু করলেন। ডাক্তারেরা বলেছিল, মা, বাচ্চা দুজনকে হয়তো বাঁচানো যাবে না। কথাটা শুনে বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। আমি তো কোনোদিনই জানতাম না। মা, আমি তখন একটাই কথা বলেছিলাম, বাচ্চাকে বাঁচাও। সে বাঁচলে আমিও বাঁচব। আর এই কথাটা আমাকে আজ পর্যন্ত ধরে রেখেছে। আমি মায়ের চোখে তাকালাম। চোখ দুটি কাঁপছে। প্রচুর স্মৃতি, প্রচুর ব্যথা সঞ্চিত আছে সেখানে। মা, তুই যখন ছোট ছিলি, আমি কখনো নতুন শালটা পরিনি। তোর জন্য রেখে দিলাম। শীত এলে তোকে আগে গরম দুধ খাওয়াতাম। আমি না খেয়ে থেকেছি অনেক দিন। আমি যেন নিজের ঘাড়টা তুলতে পারছিলাম না। মায়ের প্রতিটি কথা আমার বুকের ভেতর পাথরের মতো জমে বসছিল। মা আবার বললেন, তোর বাবা যখন হঠাৎ চলে গেল, তখন গ্রামের সবাই বলেছিল আমি নাকি একা ছেলেকে মানুষ করতে পারবো না। কিন্তু আমি তাদের কথার জন্য থামিনি। তোকে বাঁচানোর জন্য সব করেছি। আমার গলা শুকিয়ে গেল। বুক কেঁপে উঠল নিজের অক্ষমতায়। আমি ধীরে বললাম, মা, তুমি একদিনও আমাকে এইসব বলনি কেন? মা হাসলেন, সে শান্ত ত্যাগের হাসি। মায়ের ভালোবাসা বলে কিছু থাকে বাবা, ওইটা কখনো হিসাবের খাতায় লেখা যায় না। তুই ভালো থাকলে সব কষ্ট ভুলে যাই। আমি আর কথা বলতে পারলাম না। মায়ের পাশে বসে হাতটা শক্ত করে ধরে রইলাম। মা মাথায় হাত বুলিয়ে বললেন, তুই ভাবিস আমি বুড়ো, কিন্তু আমি এখনো তোর সেই আগের মাই। যে শীতে তোকে জড়িয়ে ধরলে নিজের শরীরের ঠান্ডা ভুলে যেতাম। চোখের পানি আর আটকে রাখা গেল না। মায়ের হাত ধরে বললাম, মা, তুমি আমার জীবন, তুমি ছাড়া আমি কিছুই না। মা মুচকি হেসে বললেন, মা এর দোয়া তোর মাথায় আছে বাবা। যত কুয়াশা শীতই আসুক, তুই ঠিক উষ্ণ মানুষ থেমে যাবি। সেদিন বুঝলাম, মায়ের ভালোবাসা কখনো গল্প না, কোনো সংলাপ না। এটা একটা জীবন, যা নীরবে ত্যাগে অশ্রুতে ধরে রাখে আমাদের। কুয়াশা সেদিন বেশি ঘন ছিল, কিন্তু মায়ের চোখের ভালোবাসা সবকিছুকে উষ্ণ করে দিচ্ছিল। সকালটা আজ অদ্ভুত নীরব। কুয়াশা বেশি নয়, কিন্তু মনে হচ্ছে চারপাশে কোনো শব্দই নেই। যেন পুরো গ্রামের নিঃশ্বাস আটকে আছে। আমি ঘুম থেকেই উঠতেই প্রথমেই মায়ের ঘরের দিকে তাকালাম। কাল রাতেও মা একটু দুর্বল ছিলেন। আমি বারবার বলেছিলাম, মা, হাসপাতাল নিয়ে যাব তোমাকে। কিন্তু মা শুধু বলেছিলেন, আগে একটু সকাল হোক। আমি ঠিক আছি। সেই ঠিক আছি কত বড় মিথ্যা ছিল আজ বুঝলাম। আমি দরজা খুলতেই দেখি মা বিছানার ওপর শান্তভাবে শুয়ে আছেন। মুখে কোনো কষ্ট নেই, মনে হয় যেন ঘুমিয়ে আছেন। কিন্তু তার শ্বাস সেই পরিচিত ওঠানামা,
আজ থেমে গেছে। আমার গলা শুকিয়ে গেল। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমি দৌড়ে গিয়ে মায়ের হাত ধরলাম। হাতটা ঠান্ডা। একটা অদ্ভুত নীরবতা আমাকে ভেঙে দিচ্ছিল। "মা ওঠো, আমি এসেছি।" আমি না চাইলেও কাঁপছিলাম। কিন্তু মা যে আমাকে সারা জীবন ধরে রেখেছে, আজ যেন আমাকে ছেড়ে দিলেন। বাইরে হালকা কুয়াশা ভাসছিল। একটা শীতের সকাল। যে শীতটা আর কখনো আগের মতো হবে না। আমি মায়ের পাশে বসে রইলাম। কান্না থামানো যাচ্ছিল না। মনে হচ্ছিল আমি যেন ছোটবেলার সেই অসহায় ছেলে, যে রাতে দুঃস্বপ্ন দেখলে মায়ের বুকে জড়িয়ে থাকতাম। মায়ের মাথায় হাত বোলাতে গিয়ে মনে হলো গোটা পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ মায়ের বালিশের নিচে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ দেখতে পেলাম। খুলে দেখি ভেতরে পুরনো একটা চিঠি, মায়ের হাতের লিখা। "যেদিন আমি থাকব না সেদিনটি যেন তুই একা না হয়ে যাস। নিজেকে কষ্ট দিবি না বাবা। তোর হাসি দেখার জন্যই আমি এতদিন বেঁচে ছিলাম। তুই সুখে থাক।" এটাই একজন মায়ের শেষ ইচ্ছে। চিঠিটা বুকে চেপে ধরে আমি ভেঙে পড়লাম। মা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার কথাই ভেবে গেছেন। বাইরে গ্রাম জেগে উঠেছিল ধীরে ধীরে। কুয়াশার ভেতর সূর্যের আলো দেখা দিচ্ছিল। কিন্তু আমার ভেতরের অন্ধকারটা আর কোনো আলোই কাটছিল না। আমি ধীরে মায়ের কবরের পাশে দাঁড়ালাম। শীতের ঠান্ডা বাতাস এসে মুখে লাগছিল। কিন্তু আজ কোনো ঠান্ডাই আর আমাকে কাঁপাতে পারছিল না। কারণ আমার ভেতরের ব্যথা তার থেকেও গভীর। আমি মায়ের সামনে দাঁড়িয়ে বললাম, "মা, তুমি যেমন আমাকে বাঁচিয়ে রেখেছিলে, তেমনি আমি তোমার শিখানো পথে বাঁচব। তোমার দোয়া মাথায় রেখে আমি একদিন খুব ভালো মানুষ হয়ে উঠব। তুমি আমার হৃদয়ের ভেতরেই আছো।" কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আর সেই কুয়াশার ভেতর থেকে যেন মায়ের কণ্ঠ শুনতে পেলাম, "আমি আছি বাবা, তোর প্রতিটি ভালো কাজে, তোর প্রতিটি সুপ্রভাতে।" সেদিন বুঝলাম মায়ের ভালোবাসা মৃত্যুতে শেষ হয় না। এটা এক অনন্ত আলো, যেখানে মায়ের দোয়া, মায়ের স্পর্শ আর অশ্রুর ভেতর লুকানো শক্তি চিরকাল বেঁচে থাকে।